নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি নিশ্চিতভাবেই রাশি মীন। মীন রাশি কালপুরুষের রাশিচক্রের দ্বাদশতম রাশি। আমাদের আলোচনার এই পর্বের সিরিজের শেষতম রাশি, বাট লাস্ট নট দ্য লিস্ট। আমরা মীন রাশি জাতক জাতিকাদের কি কি কম্বিনেশন তৈরি হচ্ছে, তার কি কি ইম্প্যাক্ট আপনার জীবনচক্রে আসতে পারে, এবং আপনাদের রাশির অধিপতি আপনাদের রাশি সাপেক্ষে রাশি তৃতীয় ভাবের অধিপতির সাথে মিউচুয়াল রিসেপশনে থাকবে। আমরা চলতিভাবে যদি বলতে চাই তাহলে বলবো ক্ষেত্র বিনিময় তৈরি করে থাকবে। বৃহস্পতির ক্ষেত্রে অবস্থান করবেন শুক্র মহারাজ, এবং শুক্রের ক্ষেত্রে অবস্থান করবেন দেবগুরু বৃহস্পতি। বৃহস্পতিও গুরু, তিনি দেবতাদের গুরু, তিনি সুরদের গুরু। শুক্রও গুরু, তিনি অসুরদের গুরু। তবে আমি বারবারই আপনাদের বলার চেষ্টা করি, গুরু কিন্তু গুরুই হয়, গুরুর কোনো সাবস্টিটিউট হয় না। দেবতাদের গুরুও যেমন গুরু, দৈত্যদের গুরুও কিন্তু গুরু। আর এই গুরুর কৃপা কম্পাইল হবে আপনাদের জীবনচক্রে, গুরুর কৃপা জীবনচক্রে আসবে। দেখুন, প্রথমত রাশি থেকে আমরা কি কি দেখি? সেলফ দেখি, নিজেকে দেখি। আপনি আপনাকে দেখতে পারবেন, আপনার জীবন শক্তিকে দেখতে পারবেন, জীবনী শক্তিকে দেখতে পারবেন, হেলথের কিছু কিছু বিষয় দেখতে পারবেন, আপনার বিউটি, আপনি কতটা অপরকে অ্যাট্রাক্ট করতে পারবেন, আপনার পার্সোনালিটিটা ঠিক কেমন হবে, কিছু কিছু ক্ষেত্রে ইভেন চরিত্র। দেখুন, পরাশর বা পরাশরীয় যদি শাস্ত্রগুলি আমরা ফলো করি, একটা বিষয় তো স্পষ্ট, লগ্ন বা রাশি থেকে সেই সমস্ত বিষয় দেখা যায় যেটি আমরা দেখার চেষ্টা করতে পারি। ভেরি সিগনিফিক্যান্ট। তৃতীয় ভাব থেকে আমরা কি কি দেখি? আপনার কমিউনিকেশন, আপনি যোগাযোগে কতটা দক্ষ, আপনি কতটা যোগাযোগ করতে সক্ষম, আপনি কতটা ইফোর্টস দিতে পারেন। আজকে আপনি একটা পেন টেবিল থেকে তুলবেন, আপনার তো ইফোর্ট দিতে হবে, আপনার তো চিন্তা শক্তি তৈরি করতে হবে, আমি পেনটা তুলবো। আপনি যদি ভাবেন মনে মনে পেনটা এখান থেকে আমার হাতে চলে আসুক, আসবে? হ্যাঁ, তখন আসবে যদি কেউ অপর একজন এসে পেনটা আপনার হাতে দিয়ে দেয়, সেটা সম্ভব। তাহলে ভেরি সিগনিফিক্যান্ট, আপনার ইফোর্ট, আপনার চেষ্টা, আপনার প্রচেষ্টা, সেই সমস্ত বিষয় আমরা জাজমেন্ট করি থার্ড হাউস থেকে। কমিউনিকেশন, এই কারণে এই কমিউনিকেশনের জায়গাটি থার্ড হাউস, মিথুন রাশি, মোস্ট কমিউনিকেটিভ রাশি। এইভাবে আমরা অ্যানালাইসিসগুলো করতে পারি। কতটা ট্রাভেল করতে পারবেন জীবনে, থার্ড হাউস দেখতে হবে। শর্ট ট্রাভেল, কারণ ট্রাভেল করে তো বাড়ি চলে আসবেন। যারা গিয়ে থাকছেন তাদের বিষয়টা আলাদা, আবার যারা গিয়ে থাকছেন না তাদের বিষয়টা কিন্তু ভিন্ন। এবং একটা কথা আমি আপনাদের নিশ্চিতভাবেই বলতে চাই, এই যে কম্বিনেশনটা রাশিচক্রপটে তৈরি হলো, এর ইম্প্যাক্ট এতটাই সুদূর প্রসারী। আমি দায়িত্ব নিয়ে বলছি, পাইসেস নতুন করে ভাববে। পাইসেস নতুনভাবে ভাববে যে জীবনকে কিভাবে শুভ সূচনা করা যায়, বা জীবনের কোন কোন বিষয়বস্তুগুলোকে আরও সুন্দরভাবে নতুন করে এগিয়ে নিয়ে যাওয়া যায়। প্রথম আমি বলবো, ম্যাগনেটিক পার্সোনালিটি তৈরি হতে পারে। দ্যাট ইজ ভেরি ট্রু। আপনাদের অনেকেই দেখবেন পরিবর্তিত পরিস্থিতির কারণে, মন ভাগার কারণে, বা অন্যান্য যে কোনো একটি কারণের জন্য আপনার কিন্তু কোথাও যেন গিয়ে নিজেকে গুটিয়ে নেওয়ার একটা প্রচেষ্টা তৈরি হয়েছিল। আমি আপনাকে একটা কথাই বলবো, গুটিয়ে নেবেন না, নিজেকে আবার মেলে ধরার চেষ্টা করুন, এবং এই গ্রহ সংযোগ আপনাকে মেলে ধরতে সহযোগিতা করবে। দেখুন, আপনি যদি ইফোর্ট না দেন, আপনার যদি ইচ্ছা না থাকে, কোনো কিছুতেই কিন্তু বিস্তর পজিটিভিটি জীবনচক্রে আসে না। তাই সবার প্রথমে দরকার আপনার সদিচ্ছা। আর আমি মনে করি মীন রাশি জাতক জাতিকারা যদি এই সদিচ্ছাকে পূরণ করতে চান, এই সদিচ্ছা একটু প্রকাশিত করতে চান বা করতে পারেন, তাহলে আপনার বহু প্রবলেম থেকে আপনি সমাধান পাবেন, সমাধানযোগ্য জায়গা কিন্তু তৈরি করতে পারবেন। এটি নিয়ে কোনো ডাউট আমার নেই, কোনো রকম সন্দেহ আমি প্রকাশ করছি না। তার মানে দিন শেষে মীন রাশির জাতক জাতিকাদের অ্যাট্রাক্টিং করার ক্ষমতাটা কিন্তু এনহান্স হবে। কোনো কোনো ক্ষেত্রে দেখা যাবে আপনি যে মানুষটিকে এত দিন ধরে, এত দীর্ঘ দিবস ধরে অ্যাট্রাক্ট করার চেষ্টা করছিলেন, সেই মানুষটিকেও আপনি হয়তো অ্যাট্রাক্ট করতে পারবেন। তাহলে পরিশেষে এই কম্বিনেশন অত্যন্ত পজিটিভ।
এবং আপনার যোগাযোগগুলো, কমিউনিকেশনগুলো, আপনি দেখছেন কমিউনিকেশনগুলো হয়েও হচ্ছে না। আজকে আপনি একটা গাড়ি ক্রয় করতে চান, একটা বাড়ি ক্রয় করতে চান, আপনি দেখছেন আপনার পছন্দ হচ্ছে না। আপনার কোনো একটা অফিসিয়াল ঝামেলা আছে, কোনো একটা অফিসিয়াল জায়গা নিয়ে আপনি এতটাই চিন্তার মধ্যে রয়েছেন, এতবার চেষ্টা করার পরেও আপনার সেই অফিসিয়াল ঝামেলাটিকে আপনি সমাধান করতে পারেননি। এরকম বেশ কিছু ঝামেলা, বেশ কিছু অশান্তির মধ্যে দিয়ে মীন রাশির জাতক জাতিকারা কিন্তু কন্টিনিউ করছেন। আমি একটা কথা আপনাদের খুব দায়িত্ব নিয়ে বলতে চাই, মীন রাশি জাতক জাতিকাদের, যে তাদের পজিটিভিটির মাত্রাটা নিঃসন্দেহে বৃদ্ধিপ্রাপ্ত হবে, এটা নিয়ে কোনো ডাউট নেই। এবং এখানে যেই বাধাগুলো না, সাডেন বাধা, আপনি দেখবেন যে কাজই করতে চান, 7.5 শুরু হয়েছে তো গত 2.5 বছর ধরে, তারপরেও এর মধ্যে আপনি দেখেছেন বহুবার আপনি ভেঙেছেন, আপনি নিজেকে নিজে ভেঙে ফেলেছেন, কারণ আপনি এগোতে পাচ্ছেন না, আপনি থেমে যাচ্ছেন বারবার, চলছে বাট দৌড়াচ্ছে না। আপনার এতটাই অসুবিধা, এতটাই সমস্যার জায়গা বারবার তৈরি হচ্ছে, আপনি কোথাও একটা গিয়ে বারবার কিন্তু থেমে যাচ্ছেন। দেখুন, আমি দায়িত্ব নিয়ে বলছি, যদি প্রবলেম আপনার ঠিক এমন হয়ে থাকে, সেক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বিস্তর বৃদ্ধিপ্রাপ্ত হবে। নতুন নতুন সুযোগ আসবে মীন রাশির জাতক জাতিকাদের। আপনাদের তো সুযোগের অভাব, অপরচুনিটিস পাচ্ছেন না। যেখানে আপনার যোগ্যতাকে দেখাতে পারবেন সেরকম একটা জায়গা দরকার। আজকে আপনি যদি সুযোগই না পান, এরকম একটা জায়গায় না পান, তাহলে আপনি আপনার যোগ্যতা দেখাতে পারবেন কি? একদমই পারবেন না। এটা এক্স্যাক্টলি মীনের সাথে হচ্ছে। মীন রাশির জাতক জাতিকারা, তারা সুযোগটা ঠিকঠাকভাবে পাচ্ছেন না, যে কারণে তাদের অপরচুনিটিস সেইভাবে তারা শো করতে পারছে না। রিলেশনশিপস অ্যান্ড অপরচুনিটিসের ক্ষেত্রে নানা রকমের প্রবলেমের জায়গা বারবার তৈরি হচ্ছে বলে আমি অন্তত পক্ষে মনে করি। দেখুন, অনেকেই আছেন রাইটিংয়ে, এই যে 3rd হাউস না, রাইটিংকে রিপ্রেজেন্ট করে। লিগাল বন্ডেজ, লিগাল কন্ট্রাক্ট, সিগনেচার 3rd হাউস থেকে আমরা দেখার চেষ্টা করি। তাহলে যারা রাইটিং লাইনে আছেন, মানে কন্টেন্ট রাইটিং করেন, সো অ্যান্ড সো বিভিন্ন রকমের রাইটিংয়ের আলাদা আলাদা পেশা বা বৃত্তির জায়গা থাকে, যে সমস্ত জাতক জাতিকারা এই ধরনের বৃত্তি বা পেশার ক্ষেত্রে সংযুক্ত রয়েছেন, তাদের পজিটিভ ইম্প্যাক্টের মাত্রা কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধিপ্রাপ্ত হবে। তার মানে রাইটিং রিলেটেড ম্যাটারে আপনার গ্রোথ বাড়তে পারে। পাবলিক স্পিকিংয়ের সাথে যারা যুক্ত, পাবলিকলি যারা কথাবার্তা বলেন, পাবলিক স্পিক যারা করেন, তাদের ইমপ্রুভমেন্টের মাত্রাটাও কিন্তু আমরা যথেষ্ট দেখতে পারবো। তার মানে পাবলিক স্পিকিংয়ের ক্ষেত্রে আপনার সুযোগ সুবিধার মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে আমি অন্তত মনে করি। যেখানে আপনি ভাইভা এক্সামিনেশন দিচ্ছেন, ইন্টারভিউ দিচ্ছেন, সেখানে গিয়ে আপনার কনফিডেন্সটা লো হয়ে যাচ্ছে। যেখানেই আপনার এই ধরনের এক্সামিনেশনগুলো হচ্ছে, আপনি দেখছেন আপনার কনফিডেন্সের জায়গাটা তুলনামূলকভাবে কিন্তু কম পরিমাণে রয়েছে। এতটুকু বার্তা আমি অন্তত আপনাকে দিতে চাই বা দিতে পারি, যারা এই ধরনের বিষয়বস্তুর সাথে যুক্ত, যেখানে আপনাকে বক্তৃতা দিতে হয়, এমন একটা প্রফেশনে আপনি সংযুক্ত রয়েছেন যেখানে স্পিচ আপনার জীবনচক্রের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়, আমি মনে করি তাদের ক্ষেত্রে গ্রোথ বা অপরচুনিটিস বাড়তে চলেছে এবং বাড়বে। সোশ্যাল ইনফ্লুয়েন্স যারা করেন, সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত, ইনফ্লুয়েন্সিং মিডিয়ার সাথে যুক্ত রয়েছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব ইত্যাদি বিষয়ের সাথে যারা সংযুক্ত আছেন, তাদের গভীর পজিটিভিটির মাত্রা বৃদ্ধিপ্রাপ্ত হবে। তাদের ইম্প্যাক্ট হবে অসম্ভব সুন্দর, তাদের ইম্প্যাক্ট হবে যথেষ্ট পজিটিভ। তাহলে এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে ডেভেলপমেন্টের মাত্রা বাড়বে, পজিটিভিটির মাত্রাটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে, এটি নিয়ে কোনো ডাউট নেই, কোনো রকম সন্দেহ দেখছি না। তাহলে সোশ্যাল ইনফ্লুয়েন্স রিলেটেড ম্যাটারের ক্ষেত্রে গ্রোথ বা অপরচুনিটিস বাড়বে। এবং অনেকেই প্রশ্ন করেন, দাদা সোশ্যাল মিডিয়াতে দীর্ঘদিন ধরে কাজ করছি কিন্তু পজিটিভ জায়গা তৈরি করতে পারছি না, কি করব? তাদের ক্ষেত্রে দেখবেন এই সময়টা ভালো, যোগাযোগ বাড়বে, কমিউনিকেশন এক্সট্রিমলি বাড়তে পারে। এবং আমি একটা কথা বলতে চাই, মীন রাশির জাতক জাতিকাদের অনেকেই আছেন তারা ফ্রিল্যান্সিং করেন। তাহলে এই যে ফ্রিল্যান্সিং বা মার্কেটিং, এই ধরনের ম্যাটারে যারা সংযুক্ত, সেটা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হতে পারেন, আপনি যে কোনো ধরনের মার্কেটিং রিলেটেড ম্যাটারে যুক্ত থাকতে পারেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটা অপরচুনিটিস, একটা গ্রোথ আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারছি। যারা ট্রাভেলিং করতে চাইছেন, ট্রাভেল করছেন বর্তমান সময়, বিভিন্ন রকমভাবে ট্রাভেলিংয়ের সাথে যুক্ত, যারা নেটওয়ার্ককে এক্সপ্যান্ড করতে চাইছেন, যে আপনার যা আছে
সেটাকে আরও বেশি একটু ডেভেলপড করব, আরও একটু ডেভেলপমেন্টের দিকে নিয়ে যাব। আপনার পার্সোনাল ব্র্যান্ড হতে পারে, আপনার যে কোনো ধরনের প্রজেক্ট হতে পারে। হ্যাঁ, এই যে বিষয়বস্তুর ইচ্ছা, অদম্য ইচ্ছা যাদের রয়েছে মনের মধ্যে যে না, আপনার নেটওয়ার্ককে অনেকটাই এক্সপ্যান্ড করতে হবে, অনেকটাই এক্সপ্যান্ড করে ডেভেলপ করতে হবে, তাদের কিন্তু ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বিস্তর বাড়তে পারে। দেখুন, কিছু কিছু সাবধানতা তো অবশ্যই মেনটেন করতে হবে। ফার্স্ট অফ অল, এমনি আপনারা ডিসিপ্লিনড, অত্যন্ত ডিসিপ্লিনভাবেই জীবনযাপন কন্টিনিউ করার যে অবকাশ, সেটা আমরা মীন রাশির জাতক জাতিকাদের মধ্যে দেখতে পাই। তো সেই জায়গাটাকে আরেকটু মেনটেন করবেন। অতিরিক্ত টেনশনটাকে বাদ দিতে হবে। প্যানিক হওয়া, অ্যাংজাইটির মধ্যে থাকা, অতিরিক্ত টেনসড হওয়া, এই ধরনের বিষয়বস্তুকে যত বাদ দিতে পারবেন তত কিন্তু ভালো থাকতে পারবেন। এবং হয় না, ডিস্ট্রাকশন, বিভিন্ন রকম ডিস্ট্রাকশন থাকে প্লেজার বা লাক্সারিয়াস বিভিন্ন রকম বিষয়ের জন্য, সেটাকে অতটা সিরিয়াসলি নেওয়ার দরকার নেই। মায়ের শরীরে একটু যত্ন রাখতে হবে, নিজেকেও একটু কন্ট্রোল রাখার চেষ্টা করতে হবে। ধীরে ধীরে পজিটিভিটির মাত্রা বিস্তর বাড়বে বলে মনে করছি। আর বাকি যেভাবে আমি বললাম সেভাবেই আস্তে আস্তে পথ চলতে পারবেন, এগিয়ে যেতে পারবেন দিন শেষে। এতটুকু বার্তা দিয়ে গেলাম। অনেক ভালো থাকুন আপনারা। 7.5 চলছে, অতিরিক্ত উদ্বেগ বা মানসিক চাপ পোষণ করবেন না। আস্তে আস্তে পজিটিভিটি বাড়বে। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রী গণেশ।